আজকে অনেক দিন পর বিপত্তারিণী মায়ের পুজো দিলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো তোমাদেরকে তো আমি বলেছি প্রতি মাসেই বিপত্তারিণী মায়ের পুজোটা দিই আর কি, তেল সিঁদুর। তো আমরা তো তেল সিঁদুর বলি, তো বিপত্তারিণী মায়ের তেল সিঁদুরটা আর কি প্রতি মাসে দিই আর কি। তো গত মাসে আমি দিতে পারিনি একটু অসুবিধার জন্য, তো আমার যা দিয়েছিল। তো এই মাসে আবার দেখো পুজোটা দিতে চলে আসলাম। তো সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সবাইকে সকালের খাওয়াটাও খাইয়ে তারপর চলে আসলাম স্নান করে ঠাকুর ঘরে। যেহেতু বিপত্তারিণী মায়ের পুজোটা দিতে একটু সময় লাগে, তার জন্য একটু তাড়াহুড়ো করে সব কাজ করছিলাম। তারপর দেখো এসে এদিকে মায়ের জন্য আসনটা রেডি করে নিলাম। যেহেতু আমি ফটো দিয়ে পুজো করি, তার জন্য ফটোটা বসিয়ে নিলাম আসনে। তারপর এদিকে দেখো ঘরটাও রেডি করে নিচ্ছি। আর প্রতি মাসে তো দিয়ে একটা অভ্যাস হয়ে গেছে, মানে আমি বিয়ে হওয়ার পর থেকে দেখছি আমার শাশুড়ি মা প্রতি মাসেই বিপত্তারিণী মায়ের তেল সিঁদুর দেয় আর কি। তো আমিও চেষ্টা করি দেওয়ার। আমার যখন অসুবিধা থাকে তখন শাশুড়ি মা দিয়ে দেয়, আর নয়তো আমার যা দিয়ে দেয়। তো দেখো সব কিছু আসন রেডি করে, সব কিছু ফুলও আজকে বেশি ছিল, তার জন্য পুজোটা দিতেও খুবই ভালো লাগছিলো। তো রেডি করে তারপর বসে গেলাম ফল বানাতে। জানো তো বন্ধুরা, আগে যখন বিয়ে হয়ে আসছিলাম তখন না নতুন নতুন আমার শাশুড়ি মা আমাকে ফল বানাতে দিত না, কারণ আমি ফল বানানোর থেকে বেশি আর কি ফলটা অর্ধেক ফেলেই দিতাম, ভালো করে ফল বানাতে পারতাম না। তো তার জন্য শাশুড়ি মা বলতো তুমি সব কিছু রেডি করে রাখো, আমি ফলটা বানিয়ে দেবো। কিন্তু এখন আস্তে আস্তে অনেকটাই শিখে গেছি, এখন আর বানিয়ে দিতে হয় না, আমি নিজে নিজে বানাতে পারি। তারপর দেখো এদিকে ঘর পাঁচালি, ভোগ ধূপধুনো সব কিছু রেডি করে নিয়েছি। আর আজকে বিপত্তারিণী মায়ের পুজোর আসনটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে তোমরা বলবে তো। দেখো তার সাথে মা লক্ষ্মীরকেও ভোগ দিয়ে দিলাম, তার সাথে গোপালকেও ভোগ দিয়ে দিলাম। তার দেখো আর এদিকে ঘরটাও বসিয়ে দিলাম। ঘরটা বসিয়ে তারপর বসে গেলাম পুজোটা করতে। তার আগে একটু ঠাকুরকে ধূপধুনোটা দেখিয়ে দিলাম। তোমরা কে কে বিপত্তারিণী মায়ের পুজো করো কমেন্ট করে জানিও। তো ধূপধুনো দেখিয়ে তারপর বসে গেলাম পাঁচালি পড়তে। আর আমি তো আগে কখনো বিয়ের আগে তো এইসব পুজো করিনি, মানে বিপত্তারিণী পুজো লক্ষ্মী পুজো কখনো করিনি, তার জন্য ভালো করে পাঁচালিও পড়তে জানতাম না। কিন্তু এখন পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, এখন সবই শিখে যাচ্ছি আস্তে আস্তে, যত দিন যাচ্ছে আমি সব কিছু শিখে যাচ্ছি। তো বসে গেলাম পুজো করতে। আর এদিকে দেখো আমার পুজোটা অলমোস্ট হয়েও গেছে কমপ্লিট। তো পাঁচালিটা রেখে তারপর মাকে সিঁদুরটা পরিয়ে দিয়েছি। তারপর দিকে চলে গেলাম গঙ্গাকে ভাসাতে। তো আমাদের এখানে যেহেতু কোনো পুকুর নেই বা নদী নেই, তার জন্য আর কি আমরা গামলাতে করে জল নিয়ে এইভাবেই পুজো দিই। তারপর দেখো সবাই মানে ঠাকুরকে এক ভোগটা দিয়ে তারপর ঠাকুর ঘরটাও পরিষ্কার করে সবাইকে প্রসাদ দিয়ে চলে আসলাম ঘরে। এখন দেখো প্রায় 12টা বেজে গেছে, এখন গিয়ে রান্না করব। তো ছোট্ট একটা মিনি ব্লগ, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। টাটা।